অসুস্থ শুনি? আমি এখন যাই। এই দাঁড়াও, ইফতিজার কোথাকার, আমি তোমার আসল চেহারা একদম ধরে ফেলেছি। না তোমার তোমার কোন বন্ধু অসুস্থ শুনি যে দিন দুপুরে এরকম ধান্দাবাজি শুরু করছো তুমি? শোনো, আমি ধান্দাবাজ না। না, আমার লজ্জা করে না যখন বন্ধু সত্যি সত্যি অসুস্থ থাকে আর তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। আমার বন্ধু শান্ত অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, বাঁচবে কিনা জানি না। ওকে বুঝলে, আমি ভেবেছিলাম তুমি মানুষকে বোকা বানিয়ে টাকা তুলছো। একটু দাঁড়াবে? আপাতত এই টাকাটা তুমি রাখো, আমি আবার পরে দেব, চলবে? এবারও বলেছি আমাকে ডিস্টার্ব না করতে, তুমি ডিস্টার্ব করলে আমার কাছে ভালোই লাগে। মানে কিছু না। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। আঙ্কেল, আপনি এভাবে কান্না করছেন কেন? আপনি এভাবে কান্না করলে কি আমাদের ভালো লাগে বলেন? শান্ত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। কান্না না করে আমার কি উপায় আছে মা? আমি চাই মাসে মাসে ভিক্ষা করে টাকা নেই। না না আঙ্কেল, আমরা তো টাকা তুলতেছি তাই না? বয়স্ক মানুষ, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। যদি 24 ঘন্টার মধ্যে রিকভারি না করে তাহলে আমাদের সার্জারি করতেই হবে। হে আল্লাহ, আমার পলনের তুমি বাঁচাও। খাইছো খাইছো মা, তোমরা খাও। নাজিয়া, এত দেরি হলো কেন? কি হয়েছে? হ্যাঁ, চেনটা না হারিয়ে ফেলছি। হারিয়ে ফেলছে বলে হলো? এত কষ্ট করে চেনটা বানাই দিছি, কোথায় হারাইছিস? চল খুঁজে দেখি। কে নিবে? শয়তানি করে করতে পারে না। এক থেকে কাজ কর, শান্তরে ফোন লাগা, বল যে আমি মা কথা বলবে। ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ও আইসিইউতে ভর্তি আছে। হ্যালো মনির, টাকা লাগবো, হাসপাতালে ভর্তি আছে, মেলা টাকা লাগবো। আচ্ছা কাকা, দেখতেছি। আচ্ছা দাও। আচ্ছা হয়েছে বলে মনে হচ্ছে না। আচ্ছা সাকিব, কত টাকা উঠলো? আব্বু বলেছে আমাকে কালকে কিছু টাকা দিবে। তোমরা এত কিছু করতেছো না। আর দোয়াই তো সন্তানের জন্য আসল। আপনি শুধু শান্তর জন্য দোয়া করেন, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। আমি ওই দোকান বিক্রি করে দিলে আপনার সংসার চলবে কি করে? সন্তানে যদি না থাকে তো সংসার রইল কই বাজান? সব ঠিক হয়ে গেছে। প্লিজ আঙ্কেল। কিরে সাথে? বলে দিয়েছি যে আমি রাতে বাসায় আসবো না। আমি তো আছি, যাও মা। কিন্তু নাজিয়া মনে হয় না আসতে পারবে, ওর আম্মুকে আসতে দেবে না। ও এসে কি করবে? আমরা তিনজন আছি না, এমনিতে ওর পরিবার। 20 ঘন্টা না যাওয়া পর্যন্ত ডক্টর কিছুই বলতে পারছে না। স্যার, ওর অবস্থা খুবই খারাপ, কি যে হয়ে যায় কিছুই বলা যাচ্ছে না। আমি সব খোঁজখবরে রাখি, বাঁচার সম্ভাবনা নাই। এটা আপনি কি বললেন? ইসলাম, তোমরা চলে এসছো। শান্তর কি অবস্থা এখন? স্যার, শান্তর অবস্থা খুব খারাপ। শান্ত মনে আসলে কোনো লাভ হবে না। আচ্ছা, শুনলাম তোমরা তোমরা এক কাজ করো, তোমরা এমপি সাহেবের কাছে যাও। সে তোমাদেরকে চাইলেও একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ডোনেশন করলেও করতে পারে। হ্যাঁ, আমি আজ পর্যন্ত শুনিনি সেটা ছবি তুলে পেপার পত্রিকা দিয়ে দেয়। শোনো, তোমাদের এই 10,000 টাকার জন্য মান সম্মান নষ্ট করার কোনো দরকার নেই।
আচ্ছা শোনো, আমার এই মাসের স্যালারিটা আমি তোমাদেরকে দিতে চাই। তুই তো রাতে বাসায় ফিরলি না। না আব্বু, ফিরতে পারি নাই। আমরা সবাই কালকে হাসপাতাল। আমরা কি ক্লাসে ক্লাসে টাকা তুলতে পারি? কেন না, অবশ্যই পারবে। ঠিক আছে, যাও, আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ। যত দ্রুত পারেন আজকের মধ্যেই, মানে স্কুল ক্যাপ্টেন নির্বাচনের উপযুক্ত সময় আপনি করে ফেলুন। আচ্ছা, সবাই শোকের ভিতরে আছে, দু একদিন যাক, তারপরে নির্বাচন হবে, সমস্যা নেই তো, পরিবেশটা ঠান্ডা হোক। ওকে ঠিক আছে।